হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি বন্ধন ব্যাংক নিয়ে, জব নিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার ভিডিওটিতে যে ক্যাশিয়ার কিভাবে হবে এবং নতুন ভ্যাকান্সি কবে ছাড়বে। তো আজকে তোমাদের উদ্দেশ্যে ভিডিও করছি। তো যারা ভিডিওটি দেখছো আজ কন্টিনিউ দেখে যাবে এবং তোমাদের চাকরি কনফার্ম হবেই ব্যাংকে। তো তোমরা কিভাবে এর জন্য আবেদন করবে, কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে আমি সব ভিডিওই বলবো, সব এই ভিডিওতেই বলবো। দেখতে থাকো ভিডিওটি এবং চলুন শুরু করা যাক। তো প্রথমত তো আমি বলতে যাচ্ছি যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কি লাগবে, কি লাগবে। এবার তোমাদের অনেকে প্রশ্ন করেছো যে ক্যাশিয়ার কিভাবে হব। কবে আমি অনেকেই দেখছি বিশেষ করে ক্যাশিয়ার এখন মেয়েদের ডাইরেক্ট নিয়ে নেবে এবং তাদের 22 থেকে 32 প্লাস বয়স লাগবে এবং তাকে আহ, তার সিভিল যেটা আছে সিভিল তার ঠিক থাকতে হবে এবং কোথাও ওডি এনপিএ কিংবা কোথাও রাইট অফ কোনো লোনের মধ্যে থাকলে কিন্তু তাকে কিন্তু নেবে না, তাকে রিজেক্ট করে দেবে। এবং কোনো মেয়ে যদি কোনো মাইক্রো ফাইন্যান্স জব করে তার 3 মাসের স্যালারি স্লিপ লাগবে এবং এনওসি লাগবে। এবং কি করতে হবে, তার পরিবর্তে তাকে এমএ পাস করতে হবে, এমএ পাস করতে হবে এবং প্লাস তার সাথে গাইজ মানে এমএ পাস এবং বিবিএ, তারপরে এমবিএ, এমএসসি এগুলো করে থাকলে কিন্তু সেই মেয়েটি সুযোগ পাবে ক্যাশিয়ার হতে। এবার প্রথমত যেটা আমি বলবো, যেটা শুধু ক্যাশিয়ারের ক্ষেত্রে শুধু মেয়েরাই পাবে, কিন্তু ছেলেরা কিন্তু কোনো ভ্যাকান্সি নেই। শুধু ক্যাশিয়ারের জন্য মেয়েরাই আবেদন করতে পারবে। এই যেগুলো আমি ক্রাইটেরিয়া বললাম যদি থাকে, ঠিক থাকে, তবে সেই মেয়েটি কিন্তু ক্যাশিয়ারের জন্য আবেদন করতে পারে। এবার দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে আমার যে আরও এসএস এবং তাদের কি যোগ্যতা লাগতে চলেছে, তোমাদের কি যোগ্যতা লাগতে চলেছে আমি বলে দিচ্ছি। তোমাদের 22 থেকে 32, তোমারও সেম এজ লাগবে। 22 থেকে 32 বছর বয়সের মধ্যে থাকলে তোমার কিন্তু হয়ে যাবে। এবার তুমি যদি এইচএস পাস করো, হাই সেকেন্ডারি পাস করে থাকো, তাহলে তুমি এই আবেদনের জন্য এখানে তুমি এলিজিবল আছো। এবার তোমার মধ্যে সিভিল দেখবে, তোমার যেটা সিভিল হবে সিভিলটা থাকতে হবে 650 প্লাস থাকতে হবে। তোমার কোথাও কোনো লোনের মধ্যে যদি ওডি থাকে কিংবা রাইট অফ থাকে তাহলেই তুমি সেখান থেকে রিজেক্ট হয়ে যাবে। এবং তোমার যদি কোনো বন্ধনের লোন থাকাকালীন তুমি ইন্টারভিউ দাও, তোমার জয়নিংয়ের সময় তোমার সেই লোনটা ক্লোজ করে দিতে হবে। এই ছিল এলিজিবল ক্রাইটেরিয়া ছেলেদের জন্য। এবং সিভিল বলতে তোমার কিষাণ ক্রেডিট কার্ড কিংবা তোমার অন্যান্য ব্যাংকে যদি তোমার লোন নেওয়া থাকে সেগুলোকে ক্লিয়ার করে তোমার সিভিল 650 প্লাস থাকতে হবে। এবার এটা গেল একটা সিভিলের দিক থেকে। এবার তোমার যেটা আছে যে তুমি কোথায় বায়োডাটা জমা দেবে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি কোথায় বায়োডাটা জমা দেবে। বায়োডাটা এখন জমা নিচ্ছে তোমাদের পাশের যে ব্যাঙ্কগুলো রয়েছে, পাশের যে মাইক্রো ফাইন্যান্স বন্ধন ব্যাঙ্কগুলো রয়েছে, মাইক্রো ব্যাঙ্কিং ইউনিটগুলো, সেই ব্যাঙ্কিং ইউনিটেই কিন্তু তোমাদের বায়োডাটা জমা নিচ্ছে। তুমি সেই ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করো, সেখানে গিয়ে আজকের মধ্যেই তুমি বায়োডাটা জমা দিয়ে আসো। যেহেতু আজকে শনিবার বন্ধ আছে, সোমবার তুমি গিয়ে বায়োডাটা জমা দিয়ে আসো এবং বলো যে ইন্টারভিউটা কোথায় হবে, ওরা আপনাদের বলে দেবে। এবং ওখানেও বায়োডাটা জমা নেয়, কোনো কোনো ব্যাংকে সেই বায়োডাটা জমা নেয়। সেই বায়োডাটা জমা দিয়ে আসো এবং তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং তুমি সেই ইন্টারভিউতে সব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পাস করে গেলে তোমার চাকরি তোমাকে দিয়ে দেবে, মানে তুমি চাকরি পেয়ে যাবে। তো এতটুকুই বলার ছিল। আর ব্যাপারটা হচ্ছে এবার আমার মেলে তোমরা বায়োডাটা পাঠাতে পারো এবং যদি পাঠাতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে কমেন্টে করবা যে মেলে আমি সিভি পাঠিয়েছি। আমাকে কমেন্টে বলতে হবে মেলে আমি সিভি পাঠিয়েছি, তবেই আমি মেলটাকে রেসপন্স করব এবং রিপ্লাই দেবো। তোমাদের কি করতে হবে সব কিছু আমি বলে দেবো। আমাকে মেল করতে হবে সাবস্ক্রাইব করে, তবেই সাবস্ক্রাইব যদি করো তাহলে মেল করবে এবং কমেন্টে লিখবে যে সাবস্ক্রাইব করে মেল করেছি স্যার দেখুন, তাহলে আমি দেখতে পাবো। তো এতটুকুই ছিল আজকে বলার। তো যেগুলো সমস্যা হবে কমেন্টে করবেন, আমি রিপ্লাই অবশ্যই দেবো। থ্যাংক ইউ।